नमस्कार बंधुरा आज के आमी फुलकपि आलू दिए कई माछेर झोल बानिए देखाबो। तार जोन्नो एखाने आमी 4 पिस कई माछ निये निয়েছি और कई माछगुलोके आमी भालो करे केटे धुए निয়েছি। एबार नुन हलुद माखिए नेब। और कई माछेर साइजगुलो देखुन, 4टे कई माछ 350 ग्राम आछे। आमी एखाने 4टे निয়েছি, आपनारा चाइले बेशी करेও निते पारेन আপনাদের প্রয়োজন মতো। এবার নুন হলুদ মাখিয়ে নেব। এই শীতের দুপুরে যদি এরকম ফুলকপি আলু দিয়ে যদি কই মাছের ঝোল হয় তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, পুরো দুপুরে খাওয়াটা জমে যাবে। এটা সাইডে রেখে দেবো, রেখে দিয়ে মাছটা সাইডে রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব। দেখুন বন্ধু, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, খুব বেশি মশলা দেবো না। এই ফুলকপি আলু কই মাছ দিয়ে ফুলকপি আলু ঝোলটা কিন্তু বেশি মশলা ভালো লাগে না। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দেবো। শীতের দুপুরে যদি এরকম গরম গরম ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল আর গরম ভাত থাকে, দেখুন আমি গুলে নিয়েছি, এটা সাইডে রেখে দেবো। এবার রান্নায় চলে যাব। তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধু, তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখানে কটা আমি বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি, বড়িটা ভেজে নেব। আমি মাছের ঝোলে বড়ি দিচ্ছি, আপনারা বড়ি ছাড়াও কিন্তু মাছের ঝোলটা করতে পারেন। দেখুন বন্ধুরা, বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে একবার ফুলকপি আলু বড়ি দিয়ে কই মাছের ঝোল খেয়ে দেখবেন। এখানে আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছি, প্রথমে মাছগুলোকে ভেজে নেব। আমি দুটো দুটো করে ভাজবো। ঝোলের মাছ খুব কড়া করে ভাজা যাবে না। দেখুন বন্ধুরা, দুটো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর দুটো মাছ আমি ভেজে নেবো। আপনারা যখন কড়াইতে মাছ দেবেন অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন, তাহলে দেখবেন মাছ একটুও কড়ার গায়ে লেগে যাবে না। দেখুন বন্ধুরা, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এই তেলে আমি আলুটা আর কপিটা ভেজে নেব। প্রথমে আলুটাকে ভেজে নেব। সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো, একটুখানি নুন দিয়ে দেবো। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধু, আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার কপিটা ভেজে তুলে নেব।
আমি কপি কিন্তু সিদ্ধ করি না, আপনারা চাইলে কিন্তু কপিটা সিদ্ধ করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ফুলকপি আলু ভেজে তুলে নিয়েছি। আমি বাকি রান্নাটা এই তেলেই করবো। তার জন্য ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে একটা টমেটো কেটে রেখেছি, দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা একটুখানি নাড়াচাড়া করে নেব। এখানে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, বাটি ধুয়ে জল দিয়ে দেবো। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি এখানে আদা বাটা দিলাম না, আপনারা চাইলে কিন্তু আদা বাটা দিতে পারেন। দেখুন বন্ধু, মশলাটা কষানো হয়ে গেছে। এবার ফুলকপি আলুটা দিয়ে দেবো। এবার ফুলকপি আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কম তেল মশলায় এই ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এই শীতে একবার বাড়িতে বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, ভালো করে ফুলকপি আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ঝোল। ঝোলটা আপনারা যেমন খাবেন সেই বুঝে ঝোলটা দেবেন, মানে জলটা দেবেন। দেখুন বন্ধুরা, ঝোল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আলু আর কপিটা সিদ্ধ করা পর্যন্ত হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, মাছের ঝোল ফুটে গেছে, আলু ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। বড়িটাও দিয়ে দেবো। মাছ আর বড়িটা দিয়ে মিনিট 5 একটু ফুটিয়ে নেব। নুনটা আপনারা অবশ্যই একটুখানি চেক করে নেবেন। দেখুন বন্ধুরা, তোমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধনে পাতা। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।